আমাদের দেশে প্রতিদিন কিন্তু পুরাতন স্মার্টফোন হাত বদল হয়, কিন্তু যারা কিনবেন তারা কিভাবে বুঝবেন যে এই ফোনে কোনো সমস্যা নেই? আবার যারা বাজেট ফোন ব্যবহার করেন কিন্তু ফোন কেনার কিছুদিন পর দেখেন যে ফোনের পারফরম্যান্স ড্রপ করছে এবং আপনার ফোনে অনেক ল্যাগ দেখা দিচ্ছে আর অনেক সমস্যা, যে ভাই আমি কেন কিনলাম এই ফোন, তারা কিভাবে তাদের ফোনের পারফরম্যান্সটা একটু বেটার করবে? এরপর আবার আছে না যে রিচ কিড, মানে টাকা পয়সার অভাব নাই ভাই, লাখ লাখ টাকার ফোন পকেটে, হ্যাঁ, কিন্তু কল কোয়ালিটি খুব জঘন্য অবস্থা, প্রচুর নয়েজ আসে। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন? এরকম দারুণ দারুণ কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ইমাম এবং আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন ভাই আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দা পয়েন্ট। সব থেকে বড় কথা হচ্ছে যে ভাই আমরা আসলাম আজকে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিতে আর কি। হ্যাঁ, এখন আড্ডার তো একটা টপিক লাগবে, তো ভাবলাম যে কিছু জিনিস যেটা আমরা জানি আপনাদেরকেও জানাই দিলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক পছন্দ হবে, আর যদি পছন্দ হয়ে যায় ভাই ডেফিনেটলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। তাহলে চলেন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। ভাই ভিডিও শুরু করার আগে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে আমাদের গায়ে এত সুন্দর সুন্দর টি শার্ট, হ্যাঁ উনি পোলো শার্ট পরছে, অনেকে হয়তো ভাবতেছেন যে আরে এরা পাই কই এগুলো এত ভালো ভালো টি শার্ট। সিরিয়াসলি আমি অনেক কমেন্টও পড়ছি আপনাদের, হ্যাঁ তাদের জন্য জানিয়ে রাখি আমাদের আজকের ফ্যাশন পার্টনার হচ্ছে ফ্যাব্রি লাইফ, এবং এরকম আরো অনেক টি শার্ট যদি আপনি পেতে চান খুব সহজ উপায় আছে। ফ্যাব্রি লাইফের ওয়েবসাইটে চলে যান, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি যদি আমাদের লিঙ্ককে ক্লিক করে অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। ফ্যাব্রি লাইফ হচ্ছে বর্তমানে খুবই পপুলার একটা অনলাইন শপ, যেখানে খুবই ভালো ভালো কোয়ালিটির টি শার্ট বলেন, শার্ট বলেন, ট্রাউজার বলেন, এনিথিং আর কি, যত অ্যাকসেসরিজ আছে মানুষের জন্য সবই পাওয়া যায়। মানে এটা খুব পছন্দ হয়েছে আর বুঝছেন, এই জন্য আরো বেশি করে মানে সুন্দরী আর কি, এরকম ভালোই লাগে। হ্যাঁ এতদিন দেই নাই বুঝছেন, এতদিন দেই নাই, তখন ফ্যাব্রি লাইফ খুব খারাপ ছিল। হ্যাঁ দেখছেন ভাই কি যে কত খারাপ দেখেন, নিজেই পরে আমাদের দিতে চায় না, বুঝছেন? এই যে সত্যি কখনো ফ্যাব্রি লাইফের মতো ভালো এখন আর নাই। ফ্যাশন টাইপের যত ব্র্যান্ড রয়েছে বাংলাদেশে তার মধ্যে টপ রেটেড একটা ব্র্যান্ড হচ্ছে ফ্যাব্রি লাইফ। তাদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। তবে ভাই আরেকটা জিনিস জানা রাখতে যে ভাই দাম কিন্তু একটুখানি বেশি, বুঝছেন? এটা মাথায় রাখতে হবে। জিনিস যেটা ভালো, না ওই যে ডিসকাউন্ট দিচ্ছে না, হ্যাঁ ডিসকাউন্ট দিচ্ছে তো 10% ডিসকাউন্ট। আচ্ছা ফ্যাব্রি লাইফ নিয়ে অনেক কথাবার্তা বলা হয়ে গেছে, এটা টিপস এন্ড টিপস শেয়ার করি। আমাদের মধ্যে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরা কিন্তু বাজেট রেঞ্জের ফোন ব্যবহার করেন। হ্যাঁ ধরেন ফোনের দাম হচ্ছে 10,000 টাকা বা 12,000 টাকা, তাই না? এই ধরনের বাজেটের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে সবচাইতে বেশি। এখন এই বাজেট রেঞ্জের ফোনগুলো নিয়ে যেটা হয়, কিছুদিন পরে গিয়ে কিন্তু ফোনগুলো অনেক মানে ঝামেলা শুরু হয়, স্লো হয়ে যায়, অ্যাপ ঠিক মতো চলতে চায় না, এই সমস্যা সেই সমস্যা। কিছু উপায় আছে যেগুলো করলে হয়তো আপনার এই ফোনটা আগের চাইতে আরো বেটার পারফর্ম করতে পারে। চলেন দেখে আসি কিভাবে করবেন। এর জন্য প্রথমে আপনার ফোনের সেটিং এ গিয়ে ডেভেলপার অপশনটা অন করতে হবে। ডেভেলপার অপশন অন করার জন্য আপনার ফোনের বিল নাম্বারে 4-5 বার ক্লিক করলে দেখবেন ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে। এরপর সেটিং এ গিয়ে সার্চ করবেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। সার্চ করলে দেখবেন ডেভেলপার অপশনের একটা অপশন চলে আসবে, সেটা জাস্ট অন করে দিবেন। এর ফলে যেটা হবে, হয় না আমরা তো বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, এরপরে ইউটিউব খুললেন, কিন্তু ফেসবুক তো মানে ব্যাকগ্রাউন্ড চলে গেল আর কি। হ্যাঁ এরকম প্রচুর অ্যাপ আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অনবরত চলতে থাকে এবং ওইটা কিন্তু প্রসেসিং স্পিডটা কনজিউম করতে থাকে। এই অপশনটা অন করে দিলে যেটা হবে, আপনি যে অ্যাপটা মানে এই মুহূর্তে চালাচ্ছেন ওইটা বাদে যত অ্যাপ আছে ওইগুলো কিন্তু পুরা ভাই ঘুমায় থাকবে, আপনার প্রসেসরের কোনো ক্ষমতা সে ব্যবহার করবে না। এর ফলে আপনার ফোনটা কিন্তু আগের চাইতে অনেক দ্রুত গতিতে চলবে। তবে হ্যাঁ একটা ব্যাপার আছে এখানে, ব্যাপারটা হচ্ছে আপনার ফোনের র্যাম ম্যানেজমেন্টটা একটু ভালো থাকতে হবে। আপনি ট্রাই করে দেখেন, হয়তো বা আপনার ফোন ঠিকঠাক মতো কাজ করছে তার র্যাম ম্যানেজমেন্টটা। আমার মনে হয় 99% ইউজার যারা আছেন তাদের কাজে লাগবে এই টিক্সটা। আচ্ছা অনেক সময় এমন হয় না যে আপনি গুগল ক্রোম ইউজ করতেছেন বা আপনি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে চাচ্ছেন, কিন্তু আপনি সেই ওয়েবসাইটে ডিরেক্টলি প্রবেশ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি একটা ট্রিক ফলো করে ওই ওয়েবসাইটটার সব ইনফরমেশন দেখে নিতে পারেন। এইটা কার লাগে আসলে? আমি ভেতরে প্রবেশ করব না, কিন্তু ওই ওয়েব পেজে কি কি লেখা আছে আমি পড়বো, এটা বেসিক্যালি তাদের লাগে। দাঁড়াও আমি জানি কাহিনীটা আমি বলে দিই। ঘটনা হচ্ছে যে আপনি গুগলে কি ক্লিক করতেছেন, কোন ওয়েবসাইটে যাচ্ছেন, এই সমস্ত ডেটা কিন্তু গুগল সব রেকর্ড করে রাখতেছে। হ্যাঁ মানে ইমাম এই কাজ রেগুলার করে আর কি, বুঝছেন? অনেক কিছু দেখতে চায়, আমি আবার গুগল বলতে চায় না যে আমি কিন্তু এইসব ওয়েবসাইটে প্রবেশ করি। আমি খারাপ কই ভাই, এই যে আমি একটা ভালো দিক খারাপ কিছু বলছি, ভালো দিক দেখাই, তুমি তো ভালো জিনিসও দেখতে পারো। আমি তো এটাই বলছি। যাই হোক আপনি ওয়েবসাইটে প্রবেশ করা ছাড়াই কিন্তু দেখতে পারবেন ওই ওয়েব পেজে কি আছে। ওই যে ধরুন অনেক ওয়েবসাইট আছে না যে ঢুকলে বলে এই কুকিজের পারমিশন অ্যাকসেপ্ট করেন, এত কিছু অ্যাকসেপ্ট করতে ভালো লাগে, কিন্তু আমার ইনফরমেশনটা দেখতে হবে। তো তখন
যতক্ষণ আমি কোনো পারমিশন অ্যাকসেপ্ট না করি রেডি থাকে সবকিছু আর কি। যাই হোক, আচ্ছা চলেন আমরা দেখে আসি যে কেমনে এটা কি করবেন। ভাই এই কাজটা করা কিন্তু একেবারে সহজ। ধরেন আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, এটাই তো সবথেকে পপুলার ওয়েব ব্রাউজার। আপনি গুগলে সার্চ করলেন, এরপরে যে ওয়েবসাইটটা আপনি দেখতে চান ওই ওয়েবসাইটের লিংকের উপরে জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন, তারপরে দেখেন অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে প্রিভিউ পেজে ক্লিক করবেন। সেই ওয়েবসাইট ওপেন না হয়েই আপনাকে প্রিভিউ দেখিয়ে দিবে, আপনার দরকারি সমস্ত তথ্য সেখান থেকে আপনি দেখতে পারবেন। তবে হ্যাঁ, এটার কিছু লিমিটেশন আছে, যেমন আপনি যেহেতু প্রিভিউ দেখছেন ওখান থেকে কোনো লেখা তো আপনি ভাই কপি টপি করতে পারবেন না আর কি। হ্যাঁ, শুধু দেখা যাবে, আবার বের হয়ে যাবেন। কপি করে কি করবেন, দেখলেই শান্তি ভাই। আপনারা ভাই নেগেটিভ ভালো হয় না, বুঝছেন। এনে আমরা পরের টিক্সে চলে যাই। আমাদের এইবারের টিক্সটা হলো আইফোন ইউজারদের জন্য, যারা লাখ টাকা দিয়ে ফোন কিনছে, কথা বলতেছে ফোনে, কিন্তু ভাই কল কোয়ালিটি না স্যাটিসফ্যাক্টরি আসতেছে না, লাইক কল দিতেছে অনেক নয়েজ দেখা যাচ্ছে, তো তাদের জন্য আমাদের এই টিপসটি। তবে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই আগে, এই টিপসটা বিস্তারিত ব্যাখ্যা করার আগে, সেটা হচ্ছে নয়েজ বলতে ধরেন আপনি এমন একটা জায়গায় আছেন, ধরেন মিরপুর 10 নম্বর গোল চত্বরের নিচে আছেন আপনি, ভয়ানক রকমের নয়েজ ওইখানে। হ্যাঁ, আপনি যার সাথে কথা বলতেছেন তার কথা আপনি ঠিক মতোই শুনতেছেন, বাট আপনার কথা সে শুনতেছে দুনিয়ার হট্টগোল ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, ওই সিচুয়েশনে আইফোন ব্যবহারকারীরা কি করবেন, তার দারুণ একটা জিনিস আছে। এই কাজটা যদি আপনি করেন, তাহলে আপনি যার সাথে কথা বলতেছেন সে মনে করবে যে আপনি ঘরের মধ্যে নীরব একটা জায়গায় বসে কথা বলতেছেন। মানে সিরিয়াসলি এটা একটা ম্যাজিকের মতো, আমার অনেক ভালো লাগছে। আপনার হাতে যদি একটা আইফোন থাকে এবং তাতে যদি iOS 16.4 আপডেট ইনস্টল করা থাকে ভাই, তাইলে আপনি এই কাজটা করতে পারবেন। ধরেন আপনি কল একটা রিসিভ করেছেন বা কাউকে কল করেছেন, ওই মুহূর্তে নোটিফিকেশন প্যানেলটা নামিয়ে জাস্ট মাইক মোডে যাবেন, এরপরে ভয়েস আইসোলেশনে ক্লিক করবেন, দেখবেন ভাই যত নয়েজ রয়েছে আপনার আশেপাশে চুটকি মেরে উধাও হয়ে গিয়েছে। তবে এই টিপসটা ফলো করার আগে একটা তথ্য অবশ্যই জানিয়ে রাখি, সেটা হলো অবশ্যই আপনি কিন্তু কলে থাকা অবস্থায় এই কাজটা করতে পারবেন। কলে না থাকলে আপনি যদি ওই মাইক মুড সারাদিনও খুঁজেন পাবেন না, আর ভাই তখন কমেন্টে এসে বলবেন ভাই কি টিপস দিচ্ছেন, কাজ হয় না। না না, কলে থাকা অবস্থায় অবশ্যই কাজটা করতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে আইফোন ব্যবহারকারী কে কে আছেন একটু কমেন্টে সাড়া দেন তো ভাই। অ্যান্ড্রয়েড ইউজাররাও একটু সারা দেখ, অ্যান্ড্রয়েডটা গরিব বলে আপনি পাত্তা দিবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আজকে একটা যুদ্ধ হয়ে যাক। হ্যাঁ, আইফোন নাকি অ্যান্ড্রয়েড? হ্যাঁ, আমি হলো অ্যান্ড্রয়েড আর ভাই হলো আইফোন। না, আমি তো আইফোন না। আপনি তো আইফোন চালান, আমি এই যে দেখেন ভাই আমি অ্যান্ড্রয়েড চালাই, ঠিক আছে। আইফোনটা কই ভাই, সারাদিন দেখায় বুঝছেন এমন করে, এই 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 এমন করে দেখায়। যাই হোক, আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ভাই কমেন্টে ঝাঁপায় পড়েন কেন অ্যান্ড্রয়েড ভালো এবং কেন আইফোন ভালো, একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে। আমাদের এবারের টিপস এন্ড ট্রিক্সটা হচ্ছে দারুণ একটা অ্যাপ দিয়ে। এই অ্যাপটা খুবই কাজের, স্পেশালি আপনি যখন কোনো পুরাতন ফোন কিনবেন। হয় না, আপনি পুরাতন একটা ফোন কিনতেছেন, অচেনা একটা মানুষ আপনার ফোন ধরাই দিয়ে চলে গেল, দেখতে মনে হচ্ছে যে ফোন সব ঠিকঠাক আছে, বাসায় গিয়ে দেখলেন যে ভাই ডিসপ্লেতে একটা ডেড পিক্সেল আছে, মাইক্রোফোন ঠিক মতো কাজ করে না, প্রসেসর অনেক স্লো, র্যাম ম্যানেজমেন্ট জঘন্য অবস্থা। তখন ভাই আপনি ওই লোককে ফোন দিলে আর ফোন ধরবে না সে। নর্মালি এটাই হয়। তাদের জন্য এই টিপসটা অনেক কাজে আসবে। আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, আর সেই অ্যাপটার নাম হচ্ছে টেস্টি। অ্যাপটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আপনি এই অ্যাপ দিয়ে একটা ফোনের সিপিইউ পারফরমেন্স থেকে শুরু করে র্যাম, স্টোরেজ, ব্যাটারি, নেটওয়ার্ক, ডিসপ্লে, ফোনের যাবতীয় সমস্ত ইনফরমেশন চেক করতে পারবেন। এবং একটা ফোন কেনার আগে যদি আপনি এগুলো চেক করেন আর কোনো প্রবলেম পান, তাহলে তো ভাই আপনি ওই ফোনটা নেবেন নাকি নেবেন না সিদ্ধান্ত নিতে পারবেন। বাট একবার যদি কিনে ফেলেন ভাই, এই অ্যাপটা পরে ইনস্টল করে কোনো লাভ নাই। তো এই ছিল আমাদের আজকের টিপস এন্ড ট্রিক্সের ভিডিও। আশা করি আপনাদের অনেকের কাজে আসবে। আর যদি কাজে লেগে থাকে তাহলে কি করতে হবে আপনারা সবাই সেটা জানেন। আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলে এবং লাইক দিতে পারেন। লাইক দিলে আরো 10 জনের কাছে এই ভিডিও ইউটিউব পৌঁছে দিবে নিজ দায়িত্বে। আর হ্যাঁ, আরেকটা জিনিস জানিয়ে দিই, যারা মাত্র 233 টাকায় দারুণ একটা TWS খুঁজতেছেন, আমাদের এই ভিডিওটা কিন্তু হিউজ পপুলার হয়েছে রিসেন্টলি। হ্যাঁ, এই ক্যামেরা কিন্তু সুন্দর লাগতেছে আমাদের, দেখেন আমি একটু খেয়াল করলাম। সুন্দর তো লাগতেছে, কইতে দিবি না বেটা? তুই কি শুরু করছিস? ঠিক আছে, আর কি বলবো মানুষজনের মধ্যে, ক্যামেরা অফ থাকলে অনেক কিছু বলতাম তোরে। যাই হোক ভাই, তো ওই 233 টাকা দামের যে TWS এর ভিডিওটা, ওইটা কিন্তু হিউজ পপুলার হয়েছে রিসেন্টলি আমাদের। হ্যাঁ, ওইটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।